It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader. পাকিস্তান আর বালুচিস্তান এই দুটো প্রদেশ ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আছে, সেটা তো আপনারা জানেন। গত দুদিন আগে হাফিজ শহীদের যে ডান হাত ছিল সেটাকেও কেটে দেওয়া হয়েছে। অজ্ঞাত পরিচিত লোক, কারা এসে কোথা থেকে এসে কে মেরেছে কে জানে, কেউ তো জানে না। তো এরই মধ্যে যে বাসে যে বিস্ফোরণ হয়েছিল তাতে 100-র বেশি সৈন্য, মানে 90 থেকে 100 বা 110-20 এরকম কিছু সৈন্য যে মারা গিয়েছিল, সেই কাফিলাটা একবার দেখে নিন, সেই গাড়িটা একবার দেখে নিন, সেই গাড়িটার কি অবস্থা আছে এবং সৈন্যদের যে কাতরানি, মানে সৈন্যদের যে কি পরিস্থিতি আছে সেটা একবার দেখে নিন। এই বালুচিস্তানের বিএলএ, বালুচ লিবারেশন আর্মি, এই যে বালুচিস্তানের যে সংঘর্ষটা হয়েছে বা যে কারণে হয়েছে, সেখানে যে বালুচিস্তানে যে অজস্র পরিমাণে খনিজ সম্পদ ছিল, এই সম্পদগুলো চীনারা তুলে নিয়ে যাচ্ছিল, সেটা বালুচবাসীরা ভালো করেই জানতো, কিন্তু ভিখারির দশায় ছিল এই বালুচবাসী। যার জন্য এই যে চীনের যে মাইনিং স্টেশনে, যেখানে মাইনিং করা হতো, যেখান থেকে খনিজ সম্পদগুলো তোলা হতো, সেই খনিজ সম্পদ তোলার জায়গাতে যে গাড়িগুলো বা মাইনিং করার যে যন্ত্রপাতি বা গাড়িতে উঠানোর যে বহন করার যে গাড়িগুলো বা গাড়িতে তোলার যে গাড়িগুলো, মাইনিং করা বস্তুগুলোকে তোলার জন্য যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছিল, সেই গাড়িকে জ্বালিয়ে দিয়েছে এই বালুচের সেনাবাহিনী বা বালুচবাসীরা। দেখেন সেই অবস্থা। পাকিস্তান একটা বালুচ প্রদেশের সাথে যুদ্ধ করে ওরা ঠিক থাকতে পারছে না, এদের মাথা ঠিক নেই। পাকিস্তানের শাহবাজ শরীফের অবস্থা বর্তমানে খুব বিপজ্জনক অবস্থায় এসে গেছে। Of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader, General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gwadar and the rest of Balochistan belong to Baloch. এদিকে বালুচ আর্মিরা, বিএলএ, এরা অ্যাটাক করছে। এইদিকে যাদেরকে মদত করত, যাদেরকে এই হাফিজ শহীদের ডান হাত, তাকে কারা অজ্ঞাত পরিচিত ব্যক্তিরা এসে মেরে দিয়েছে। তো এই শাহবাজ শরীফ কি করে এখনো মানে ঘুমায়? এরা আবার এই কাশ্মীরে আতঙ্কবাদী ঢুকায়, এই কাশ্মীরে আতঙ্কবাদী ঢুকে ভারতকে অস্থির করতে চায়। এই পাকিস্তান, যাদের প্যান্ট পরার মুরদ নেই, যারা এখনো ঠিক মতো প্যান্ট পরতে পারে না, তাদের স্ত্রীদের ওই ছায়া শাড়ির নিচে ঢুকে থাকতে হয়, তারা আবার আসবে যুদ্ধ করতে। কি বলেন আপনারা? আপনাদের মতামত জানাবেন অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।